তখন দেখে শুনে কেঁদে ঝরে আঁকি আল্লাহ বলো মনের পাখি একবার মওলা বলো মনের পাখি। বাড়ির বাহির করবেন সবাই, এবার আপন পরকে তখন দেখে শুনে কেঁদে ঝরে আঁখি আল্লাহ বলো মনরে পাখি একবার মওলা বলো মনরে পাখি। এত স্বাদের মধুর সম্পর্ক, ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শি প্রতিবেশী, এই দমের সাথে কি মধুর একটা সম্পর্ক। যখন এই দমটা আমার দেহ খাঁচা থেকে চলে যাবে, সাথে সাথে আমাকে সবাই লাশ বলে গণ্য করবে, মাটি দেওয়ার জন্য সবাই অস্থির হয়ে যাবে। আত্মীয় স্বজন পাড়াপড়শি প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই এসে দুফোটা অস্ত্র ছাড়া আর কিছুই করতে পারবে না। ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে একাই যেতে হবে। তাই সাইজে বলেছে আসতেও একা যেতেও একা। এ ভব পীড়িতের ফল আছে কি? এই যে পৃথিবীতে এসে আমরা মোহমায়ের মজে কিসের জন্য এলাম, এখান থেকে আমাকে কি করে যেতে হবে, সমস্ত কিছু এই মোহমায়ার জলে আমি মজে ভুলে যাই। ওই অন্ধকার কবরের সাথী আমার কেউ হবে না, শুধুমাত্র আমার আমল আর ইমান ছাড়া কিছু আমার সঙ্গে যাবে না। তাই পৃথিবীতে এই আমল আর ইমান ঠিক রাখতে হলে একজন সাধুগুরুর সঙ্গ নিতে হবে, একজন কামেল পীরের কাছে নিজেকে অর্পণ করতে হবে, যার সাথে স্বয়ং আল্লাহর সাথে দেখা হয়ে গেছে। যে অলি আল্লাহর জাতের সাথে মিশে গেছে, একমাত্র সেই পারবে আপনাকে একটা সঠিক পথের সন্ধান দিতে, আর সেখান থেকে আপনি একজন খাঁটি মানুষ হতে পারবেন। তাই সাইজি বলেছে যখন